আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছো? আছি আল্লাহর রহমতে ভালো। আব্বা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল সালামের অবস্থা কেমন? এই যে কথা বলেন। আসসালামু আলাইকুম আব্বা। আসসালাম। বাবা জ্বর ছাড়ছে? একেবারে নির্দোষীয় ছাড়ি নাই। কিছু আছে এখনো? জ্বর আছে, তারপরে কিছু খাইতে পারতেছে না, বমি হচ্ছে সমানে। শরীরটা খুব দুর্বল করে দিচ্ছে নাকি? দুর্বল করে দিয়ে গেছে না একেবারে। আরে কদিন ধরে বিছানায় ফেলে দিয়ে গেছে। এটা কি জ্বর? কি বলে ডাক্তার? ওষুধপত্র খাইছো কিছু? হ্যাঁ, কালকে রাত্রে তো আমাকে শিবির নিয়ে গেছিল ডাক্তারের কাছে। সিজনাল জ্বর সম্ভবত ধরছে। আচ্ছা আব্বা, হ্যাঁ ওই যে ব্যারিস্টার রাজ্জাক সাহেবের যে অবস্থা দেখলাম, হ্যাঁ। আপনিও এরকম করলে তো ওরা তো আসলে কোর্টের আইনে তো মানবে না। আরে করুক আর না করুক, আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি? তা ঠিক। মানুষের হাতে চেষ্টা যা আছে মানুষ তো তা করে। তারপরে চাঁদপুরে কার একজন মাহফিল হচ্ছিল, সেখানে হয়তো এই যে শাহতলির পীর সাহেবের মাহফিল, সেটাও হতে দেয় নাই। হতে দেয়নি। এরকমই করবে এখন, বড় ধরনের বিক্ষোভ টিক্ষোভ না ঘটলে বোধহয়। বিক্ষোভ কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো লানাত না আসলে তো আর কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। লানত আর আসবে কি? সারা দেশ জুড়ে তো লানত এসে গেছে, সব জায়গায় বিশৃঙ্খলা। কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলার নাম করে সারা। এই যে এটা নিজের পায়ে নিজেরা কুড়াল মারা, এই যে কাজটা করতেছে। এখন বিদেশে যে শ্রম বাজার আছে, তারা জঙ্গি দেশের লোকদেরকে নেবে কেন? বরং যা আছে সেগুলো ফেরত পাঠাবে। এই চিন্তা তো মাথায় থাকা উচিত। এই চিন্তাও তো তারা করে না যে প্রায় 1 কোটির মতো লোক বিদেশে চাকরি করে, ওই লোকগুলোর অবস্থা হবে কি? সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে, তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ। নিজের দেশের এমন বদনাম মানুষে করে। এটাই যদি ওরা ভাবতো ক্লিনটনের সময় ওই সেই বই লেখি ছাড়তো নাকি? আহারে আল্লাহ, এইভাবে নিজের কপাল নিজেরা পোড়ায়। এরা কোনোদিনই দেশের রাস্তায় গেলে যা দেখবা চতুর্দিকে খালি বালির পাহাড়, বালুর বস্তা, যেদিকে তাকাবা সেদিকে। দেশ একটা যুদ্ধের প্রস্তুতি চলছে। তাই তো দেখতেছি, পত্রিকায় দেখতেছি তো এরকম। খোদার লানত। আর ওই ভারতের জন্য এখন দেশটাকে টেক ওভার করা খুব সহজ হয়ে গেল। একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা পুরো প্লট, এবং আন্তর্জাতিক সমর্থনও পাবে। ঠকাবার জন্য সাহায্য করো। হ্যাঁ, এটা বলবো আর কি। আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া পথ নাই। আল্লাহ হয় মাফ করো আর না হয় দেখাইও না, আগে উঠায় নাও। আপনি কোর্টে যাবেন কি রোববারে আব্বা? নেন, বোধহয় তাই হবে। ও আমরা এদিকে শাকিল এদিকে বেটা, ওই যে আপনার ওয়েবসাইটে আব্বা আল্লাহর রহমত, শাকিল বসে কি করে গোতাগুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে, ও পারছে। আমি যেটা পারি নাই ও পারছে আব্বা। তাই বলো কি? আমার সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম দাদা। আসসালাম। শাকিল। জি দাদা। তুমি নাকি সর্বনাশ করছো? জি। কেমনে এত সর্বনাশ করলা? জি ইনশাআল্লাহ রহমত দাদা। দাঁড়াও। দাদা আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। কতগুলো বই ঢুকাইছো? দাদা আমি এখন সব ঢুকানো শুরু করবো। এই গোয়েবলসীয় মিথ্যাচারটা আমি পুরাটুক ঢুকিয়ে দিয়েছি। তাই? এই যে গোয়েবলসি এটা ঢুকাইছো পুরোটা? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কি খাইবা, চকলেট না আইসক্রিম? না দাদা কিছুই না, আপনার দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার জন্য একটা পুরস্কার পাওনা রইলো আমার কাছে। তোমার আব্বুকে দাও। বললাম যে তুমি কি খাইবা, চকলেট আইসক্রিম? না, ও একা একা বসে বসে কেমনে অনেক কিছু বের করে হঠাৎ বলতে যে আব্বা আমি পাচ্ছি না। আল্লাহর মেহেরবানি, তোমার জ্বর হোক আর যাই হোক, বাচ্চাগুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিচ্ছে। আমি বললাম বাবা বাংলাটা তুমি সুস্থ হও, তাড়াতাড়ি ভালো হয়ে যাও। আমিন, আল্লাহ রহম করুক। আল্লাহ পুরো সুস্থ করুক। ওই ইংরেজিটাও দিয়ে দেবো নি আব্বা ওখানে, আর হোম পেজটা একটা লোককে দিয়ে করায়। হ্যাঁ, তারপর ইংরেজিটা দিলে আরো ভালো হইব। যে না ইংরেজিটাও দিয়ে দেবো না, আর হোম পেজটা করায় এ করে তারপরে সকল বই দেওয়ার আগে একটা প্রিয়াম্বল দেওয়া লাগে, একটা ভূমিকা। জি 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 জি, এগুলো দিয়ে দেবো না আব্বা, সব প্রত্যেকটা বই একটু ছোট ছোট ভূমিকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, শুকরিয়া। আচ্ছা আব্বা, ভালো থাকো। আল্লাহ তোমাকে সুস্থ করুন। আচ্ছা। দর্শক মণ্ডলী, শুনতেই পেলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কত সুন্দর করে, কত সুন্দর ভাষায়, কতটা ফ্রেন্ডলি হয়ে, কতটা মিশুক ভাবে তিনি তার ফ্যামিলির সাথে কথা বলতেন, তিনি কতটা বিনয়ী ছিলেন, এটি তার বাস্তব উদাহরণ। আমরা সকলেই দোয়া করি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যেন
আখিরাতে সুখী থাকেন। তিনি যত বড় আলেম আমরা জানি, তিনি এখন জান্নাতের বাগানে শুয়ে আছেন। আমরা সকলেই দোয়া করি তার রেখে যাওয়া দ্বীনি দাওয়াতগুলো, তার রেখে যাওয়া সন্তানাদি এবং নাতি নাতনিগুলো সকলেই যেন দিন প্রচারের স্বার্থে এগিয়ে যান। আমরা সকলেই তাদের পাশে আছি ইনশাআল্লাহ। আপনারা কারা কারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসেন আপনারা সকলেই কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। আজকে আপনার এই হৃদয় কারা কল রেকর্ডটি শুনে কাঁদবে হাজারো মুসলমানের হৃদয়, অনুপ্রাণিত হবে হাজারো মুসলমানের অন্তর। দর্শক মণ্ডলী, যিনি 10-11টি বছর জালিমের কারাগারে বন্দী ছিলেন অনেক কষ্টে, যিনি কালেমার দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট সহ্য করেছেন, যাকে সাবেক প্রধানমন্ত্রী তিলে তিলে মেরেছে এবং আপনারা সকলেই জানেন তিনি হাসি মুখে হাসপাতালে ঢুকলেন এবং বের হলেন মৃত লাশ হয়ে। তো দর্শক মণ্ডলী, এই ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের হৃদয় বিতারক কল রেকর্ড। আমি জানি আপনারা যারা যারা তাকে ভালোবাসেন, কল রেকর্ডটি শুনে অনুপ্রাণিত হয়েছে আপনারও অন্তর, একটু হলেও কেঁদেছে আপনার অন্তরটি। যদি আপনি ধর্মপ্রাণ মুসলমান হয়ে থাকেন, অবশ্যই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে পছন্দ করেন, মনে প্রাণে ভালোবাসেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, এবং এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কল রেকর্ড ফাঁস। দর্শক মণ্ডলী, একটু আঁটো হয়ে বসুন, কারণ আজকে আপনাদের সামনে এমন একটি কল রেকর্ড নিয়ে এসেছি যেটা সাবেক প্রধানমন্ত্রী তার গণভবনে রেখে দিয়েছিল, যেটা কোনো সময় সে পাবলিক করতে চায়নি। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কল রেকর্ড। এই কল রেকর্ডটি এতদিন কিন্তু কোনো জায়গায় প্রকাশিত হয়নি, এখন এটি নেট দুনিয়ায় প্রচুর ভাইরাল হয়ে গিয়েছে। আই লাভ ইউ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, আমরা সবাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। দর্শক মণ্ডলী, যিনি 10-11টি বছর জালিমের কারাগারে বন্দী ছিলেন অনেক কষ্টে, যিনি কালেমার দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট সহ্য করেছেন, যাকে সাবেক প্রধানমন্ত্রী তিলে তিলে মেরেছে এবং আপনারা সকলেই জানেন তিনি হাসি মুখে হাসপাতালে ঢুকলেন এবং বের হলেন মৃত লাশ হয়ে। আপনারা সকলে জানেন এটি একটি ষড়যন্ত্র। যারা যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসেন, আজকের ভিডিওটি সকলেই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। দর্শক, তার আগে কিছু কথা বলে নিচ্ছি। এইখানে কল রেকর্ডে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তার পুত্রবধূ, তার পুত্র এবং তার নাতির সাথে কথা বলেছেন। আপনাদেরকে সকল কথাগুলি দেখানোর চেষ্টা করব, তো আপনারা সকলেই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের সকলের মাথার তাজ, আমরা যার জন্য জীবন দিতে প্রস্তুত, যাকে আমরা মনে প্রাণে শ্রদ্ধা করি, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কল রেকর্ডটি এখন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।